হ্যালো ফ্রেন্ডস, দিলুজ রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। নিরামিষ দিনে সবজি দিয়ে মুগ ডালের এই রেসিপিটা বাড়িতে বানাতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। চলুন তাহলে আমি কিভাবে নিরামিষ ডাল বানিয়েছি দেখে নিই। এখানে আমি একটা পেঁপের হাফ কেটে একটু বড় সাইজের টুকরো করে ধুয়ে নিয়েছি, আর 200 গ্রাম ডাল নিয়েছি। ডালগুলোকে আমি শুকনো খোলায় ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে উঠলে মুগ ডালগুলো দিয়ে যতক্ষণ না ব্রাউন কালার আসে ততক্ষণ ভাজতে হবে। দেখবেন ডালটার কালার চেঞ্জ হয়ে গেলে একটা সুন্দর গন্ধ আসবে। দেখুন ডালগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। পেঁপেগুলোকে হালকা ভেজে নেব যাতে কাঁচা গন্ধ না থাকে, সেই জন্য কড়াইতে আমি 2 চামচ সর্ষের তেল দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে উঠলে ধুয়ে রাখা পেঁপেগুলোকে দিয়ে দিলাম। পেঁপেগুলো দেওয়ার পরে সামান্য একটু নুন দিলাম আর হলুদ দিলাম, দিয়ে নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে পেঁপেগুলোকে ভেজে নিব যাতে পেঁপের কাঁচা গন্ধটা চলে যায়। এইভাবে পেঁপেগুলো ভেজে নিলে ডালটা খেতে ভীষণ ভালো লাগবে, সেই সাথে পেঁপেগুলোও খেতে ভালো লাগবে। দেখুন পেঁপেগুলো ভাজা ভাজা হয়ে এসেছে, এবার উঠিয়ে নিলাম। কড়াইতে 2 কাপ জল দিয়ে দিলাম ডালগুলোকে সেদ্ধ করার জন্য। ভেজে রাখা মুগ ডালগুলো ঠান্ডা হয়ে আসলে এই জল দিয়ে ডালগুলোকে ধুয়ে নিলাম। ধুয়ে জলটা ফেলে দিলাম। ধুয়ে রাখা ডালগুলো সেদ্ধ হওয়ার জন্য কড়াইতে দিয়ে দিলাম। প্রথমে আমি খুব বেশি জল দেব না, তাহলে ডালটা পাতলা হয়ে যাবে। সেদ্ধ হওয়ার পরে বাকি জলটা দেব। দেখুন ফুটে অনেকটাই ফেনা জমে গেছে, এই ফেনাগুলোকে আমি খুব সাবধানে উঠিয়ে ফেললাম। ডালগুলো যখন একটু সেদ্ধ হয়ে আসবে তখন আমি পেঁপেগুলোকে দিয়ে দিলাম, কারণ পেঁপেগুলো একটু বড় সাইজের করে কাটা আছে, সেদ্ধ হতে সময় লাগবে। পেঁপেগুলো দিয়ে ডালগুলোকে সেদ্ধ হতে দিলাম। হাফ চামচ নুন দিলাম আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ডালের সঙ্গে মিশিয়ে নিলাম। দেখুন ডালগুলো সেদ্ধ হয়ে এসেছে। পেঁপেটা কেমন সিদ্ধ হয়েছে দেখিয়ে দিই। দেখুন পেঁপেটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার ডালগুলোকে আমি নামিয়ে রাখলাম। ফোড়ন দেওয়ার জন্য 2 চামচ সর্ষের তেল দিলাম, আপনারা চাইলে রিফাইন তেলও ব্যবহার করতে পারেন। তেল ভালো মতো গরম হয়ে উঠলে গোটা গরম মশলা দিয়ে দিলাম, 2 শুকনো লঙ্কা দিলাম, হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম, 2 কাঁচা লঙ্কা, একটা তেজপাতা দিয়ে ফোড়নগুলোকে ভেজে নিতে হবে। সামান্য একটু কালো জিরে দিলাম, দিয়ে মশলাগুলো পোড়া পোড়া হয়ে ভাজতে হবে। দেখুন ভাজা হয়ে গেছে। একটা টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচিটা দিয়ে 2 মিনিট নাড়াচাড়া করে টমেটোটা ভেজে নেব। আগে যেহেতু নুন দিয়েছি তাই নুনটা একটু বুঝে দিতে হবে। এখানে আমি হাফ চামচেরও কম নুন দিলাম, হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম, হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম, হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিলাম, আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে মশলাগুলোকে মিশিয়ে নেওয়ার পরে সামান্য একটু জল দিলাম। জল দিলে টমেটোটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আর মশলাগুলোও তেলে পুড়ে যাবে না। জলটা শুকানো অবধি টমেটোটা ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন টমেটোটা কষানো হয়ে গেছে। এবার সিদ্ধ করে রাখা ডালগুলো দিয়ে দিলাম, টমেটোর সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আজকের এই নিরামিষ রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে বানাবেন। সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিবেন। সামান্য একটু জল দিলাম, জল দিয়ে ফুটিয়ে নিতে হবে। দেখুন ডাল যখন ফুটে উঠেছে এবার আমি 1 চামচ চিনি দিলাম। মুগ ডালে কিন্তু অবশ্যই চিনি দিতে হবে, নাহলে স্বাদ ভালো হবে না। হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিলাম,
আর 1 চামচ ঘি দিলাম। নাড়াচাড়া করে ডালটা আরও 2 মিনিট ফুটিয়ে নেব। আজকের এই নিরামিষ ডালটা অবশ্যই বাড়িতে বানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। দেখুন আমার নিরামিষ ডাল রেডি। এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব। 2 মিনিট বাদে পরিবেশনের জন্য নামিয়ে নেব। আপনারা যে কোনো উৎসব অনুষ্ঠানে এইরকম সবজি দিয়ে নিরামিষ ডাল বানিয়ে নিতে পারবেন খুব সহজেই, কোনো রকম ঝামেলা ছাড়া। আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্তই। দেখা হবে পরের কোনো নতুন রেসিপির ভিডিওতে। ততদিনে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।